উড়িয়ে বাবা, টাকা, এত টাকা, এত টাকা আমার দিয়ে 50 টাকা পালি কোথায় এত টাকা? হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আমরা সবাই ভালো আছি। আজকে ভিডিও শুরু করছি এখান থেকে। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও এখান থেকে শুরু করা যাক। আর হাতে প্রথমত ব্রাশ দেখতে পাচ্ছ, নতুন কিন্তু ব্রাশটা। তো একটু আগে আর কি কিনে নিয়ে আসলাম। তো এখন কিন্তু এই ব্রাশ দিয়ে দাঁত মাজবো এবং ভিডিও শুরু করব। হেই, কি খাচ্ছিস? সকালবেলা লজেস? বাহ, এই কে রে এটা? এটা কে? অনু? দেখো সকাল সকাল এরা এখানে বসে রয়েছে। অনু, তুমি এখানে সকাল সকাল বসে 3টে ইঞ্জেকশন ফুটাইছে? অনু রে, কবে কবে কবে? কালকের আগের দিন? আগের দিন দে, আমি খেয়ে নেবো। যা, আর দেবো না, আর দেবো না, যা। সকাল থেকে আর কি টিভি দেখছি। তো তার কারণে টিভি দেখতে যেতে এখন কিন্তু প্রায় 12টা মতন বাজতে গেছে। একটু বাজারে যেতে হবে, এই ওষুধ আনতে হবে আর কি। আর মামি ফোন কালকে দিয়ে এসেছিলাম আমি, ফোনটা নষ্ট হয়ে গেছে, মানে পড়ে গেছে, পড়ে গিয়ে না পুরো কালো হয়ে গেছে। তারপরে সেই সামনের পিডিয়াটা পুরো চেঞ্জ করতে দিয়েছিলাম কালকে। তো আনতে হবে এখন, কালকে নিয়ে আসতাম, বাট কালকে আর যাইনি রাতের বেলা আমি। তো একবারে দিয়ে চলে এসেছিলাম। আজকে এখন আর কি যাবো। টিভি দেখতে দেখতে কিন্তু আমি বুঝতেই পারিনি যে এত দেরি হয়ে গেছে। তার কারণে কিন্তু এখন সাইকেল নিয়ে যাব, ফোনটা আনবো। আর এই দুটো ওষুধ খাম দিল, এই ওষুধগুলো কিন্তু আনতে হবে দিদার। চলো বাজারের দিকে এখন একটু যাবো। আমি সব সময় কিন্তু আমার বাইক চালাতে ভালো লাগে না, বাইক অতটাও ভালো লাগে না কিন্তু। তো তার কারণে কিন্তু সাইকেল নিয়ে বেরিয়ে পড়লাম। বাইক কিন্তু ওখানেই রয়েছে, এই যে সাইকেল, সাইকেলটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়। তো চলো বেরিয়ে পড়ি। যা, দেখো রে, টাকায় আটকে গেল, কি অবস্থা। মশারির নেট পেঁচে গেছিলো, তারপরে নেটটা খুললাম, তারপরে এখন এই যে সাইকেল। তো চলো যাই। আগে ভাবছি মোবাইলের দোকানে যাব, মোবাইলের দোকান থেকে মোবাইলটা নিয়ে আসবো। তারপরে ভাবছি ওষুধের দোকানে যাব, ওষুধ দিয়ে তারপরে একবার বাড়ি আসবো। পিটিশা এসেছে ওর ব্যাগ নিয়ে। হ্যাঁ, তো ও নাকি দেখাবে যে ওর ব্যাগের মধ্যে কি আছে। আচ্ছা দেখা তো, কি আছে ব্যাগের মধ্যে? কি খাবার? কি আছে? উড়িয়ে বাবা, টাকা, এত টাকা, এত টাকা আমার দিয়ে 50 টাকা পালি কোথায় এত টাকা? বাবা দিছে, দাদু দিছে, তুই দিছিস। তাই? তাহলে এবার আমার দে, আমি যখন দিছি তোরে আমার কিছু দে, দে আমার কিছু দে, আমি একটু ঘুরে আসি। কোথা দিয়ে দিবি না? ওরে বাবা, দেখো দেখো, নে নে, ধর ধর ধর, বড়লোক মানুষ, দে। কি আর কি? সব খুচরো টাকা আমার মা নিয়ে নিছে। তাই? সব ছিল। ও বাবা, দুপুরবেলা দেখলে যে গেলাম ওষুধ আনতে, তারপরে মোবাইলের সারাই করতে, তারপর থেকে কোনো রকম ভিডিওই বানাইনি। তো কোথায় আমি হারিয়ে গেলাম এইটুক টাইমের মধ্যে, 12:30টার পর থেকে এখন তো প্রায় 5:30টার মতন বাজতে যাই। তো আমি নিজেও বুঝতে পারলাম না, হঠাৎ করে এরকম হলো। তো মানে তারপরে আর কি বাড়ি এসে, তারপরে বাড়ি এসে আর কি ভাত খেলাম, তারপরে বাড়ি এসে স্নান করলাম, স্নান করে ভাত খেয়ে ঘুমালাম। ঘুমানোর পরে দেখি 5:30টা বেজে গেছে। ওর জন্য এরকমভাবে আর কি হারিয়ে গেলাম। কি মথুরাপুর থেকে আসলাম, এসে দেখতেই পাচ্ছ সুন্দর একটা অ্যাম্বিয়েন্স কিন্তু মনে হচ্ছে, বাট খুব সুন্দরই লাগে কিন্তু আমার। আসলাম একটুখানি একা একা, কেউ নেই এখন, তার কারণে কিন্তু একা একাই আসলাম একটু। এই পারের রাস্তা কিন্তু প্রায় 5 বছর আগে ঢালাই হয়েছে, আর ওই পারে কিন্তু ঢালাই হয়েছিল না। এখন কিন্তু নতুন করে রাস্তা হচ্ছে ওই পারের। তো ওই পারে কখনো যাওয়া হয় না, বন জঙ্গল ছিল কিন্তু ভরা। আর এখন রাস্তা হচ্ছে যেহেতু, প্রায় কিন্তু মানে এখন কাজ হচ্ছে, দেখতে পাচ্ছ সব বালি ঠালি ফেলেছে, ইট পাতিয়েছে, কিন্তু সব আস্তে আস্তে আর কি ঢালাই হবে। তার কারণে কিন্তু ভালো হবে, আমরাও ঘুরতে যেতে পারবো ওই পারে। সকালের মতনও কিন্তু আবার সাইকেল নিয়ে বেরিয়েছি, তো তার জন্য কিন্তু অনেকটা দূর আসতে পারলাম। আর দেখতেই পাচ্ছ কিন্তু
পুরো মাঠে ধান চাষের জন্য কিন্তু পুরো এখন মানে আলাদাই লাগছে কিন্তু কালারটা। তো সেই ব্রিজ হচ্ছিল না, এখনও কিন্তু ব্রিজ হচ্ছে। আর রাস্তা দেখো পুরো চেঞ্জ হয়ে গেছে কিন্তু এখানে। আমরা তো এই সাইড দিয়ে উঠতাম, আর দেখো এখন এই সব জায়গাতে উঠতে হচ্ছে আমাদের কিন্তু। ব্রিজের এখান থেকে দেখতে পাচ্ছ সব পুরো ভেঙে চুরে নতুন করে কিন্তু তৈরি করছে আবারও, দেখতেই পারছো। কিন্তু এই যে আমরা এখান থেকে উঠতাম, বাট এটা কিন্তু আর নেই, তার কারণ সব ভেঙে চুরে দিছে। এই যে রাস্তাটা ছিল এখানে, বাট এখন এই টুক থেকে গিয়ে এখান থেকে ঘুরে গিয়ে এরকমভাবে হয়ে যাচ্ছে কিন্তু, দেখলে সব চেঞ্জ শুধু ব্রিজ হওয়ার কারণে কিন্তু। দেখতে পাচ্ছ কত আলো, খুব সুন্দর লাগছে, কারণ ওখানে যশোর রোড, তার কারণে কিন্তু। আর ওই সাইডে রয়েছে কিন্তু সম্রাট হোটেল, দেখেছো হয়তো ব্লগের মধ্যে, কোনো দিন খেতে গেছি আমরা। আর এখানে রয়েছে হচ্ছে শুভ, হ্যাঁ। তো আসলাম এখানে একটুখানি আড্ডা মারছি শুভদের বাড়ির পাশে এসে কিন্তু। আর মুদ্রাপুর থেকে ডাইরেক্ট শুভদের বাড়ি এখানে আসলাম, এসে একটুখানি আড্ডা মারছি হালকা পাতলা করে কিন্তু। তো এখন কিন্তু অন্ধকার হয়ে গেছে, প্রচুর মশা এখানে, বাড়িও ভাবছি কিন্তু। শুভ বলছে আরে থাক থাক বাড়ি যাওয়া লাগবে না, বাড়িতে কী করবি, তাই আর কি একটু আড্ডা ফাড্ডা মারে। তারপরে আজকের ভিডিওটা যেন কেমন একটা হয়ে গেল না, হ্যাঁ একদম ঠিক, আজকের ভিডিওটা কেমন যেন একটা হয়ে গেল, আলস্যি হয়ে গেলাম কিন্তু। তো তার কারণে কিন্তু একটু অন্যরকম মনে হচ্ছে। তো ঠিক আছে, কালকে থেকে আবার ঠিকঠাক করতে হবে, করবো মনে হয়তো। বাট আজকে একটুখানি খারাপ হয়তো হতে পারে, ইচ্ছা করছিল না ভিডিও বানাতে, এরকম কিছু একটা হচ্ছিল, তার কারণে হয়তো খারাপটা হচ্ছে। হয়তো তোমাদের কাছে মনে হচ্ছে যে ভিডিওটা একটু অন্যরকম টাইপসের হয়ে গেল। তো চলো কথা দিচ্ছি, কালকে থেকে হয়তো একটু ভালো ভালো টাইপসের কিছু আসবে। আর আরেকটা জিনিস কি, প্রচুর গরম পড়ে গেছে কিন্তু এখন। তোমরা হয়তো বুঝতে পারছো ব্যাকগ্রাউন্ডের আওয়াজটা শুনে যে পাখা চলছে হয়তো, হ্যাঁ একদম কারেক্ট, পাখা চলছে, গরম পড়ে গেছে তার কারণে কিন্তু এখন। আর এখন কটা বাজে, 9:30-টার বেশিও বেজে গেছে, এখন কিন্তু যাবো ভাত খেতে। তো মানে আজকের ব্লগটা কেমন যেন অগোছালো টাইপসের হয়ে গেল কিন্তু। তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দেখো পাখা চলছে কিন্তু, যেহেতু অনেক গরম পড়ে গেছে তাই। এই সময়টা কিন্তু আবহাওয়া চেঞ্জ হয়, আর এই সময়টাই কিন্তু আবার শরীর খারাপও হবে জানি, তার কারণ কি পাখা চালাচ্ছি তাই। আজকে ভিডিওটা এখানেই শেষ করি, যদি তোমাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে গিয়ে ভুলো না। তো চলো টাটা, বাই বাই। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি বিরাজ খুঁজে পাচ্ছি না, তাই এখন আবার বিরাজ কিনতে যাচ্ছি। এই যে দেখতে পাচ্ছ বিরাজ,